বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তাররা পেশেন্টদেরকে ওইভাবে বুঝাই না, না বোঝার কারণে রুগীরা না জানে কি মনে করে যে আমার কি হয়েছে, অস্থিরতায় ভোগে, নানান রকমের সমস্যায় ভোগে, টেনশন এসে অনেক ভয় পায়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে, অনেক ভয় পাইছেন, জানলাম আগে মরে গেলাম আর কি। কিন্তু আসলে মেডিকেল সায়েন্স খুব সহজ আর কি, কিন্তু এই ভাষাগুলা হচ্ছে অন্য দেশের ভাষা, একটু ব্যতিক্রম লাগে। এই আপনি যদি ইজিলি বোঝেন একদম সহজ আর কি। এটা হলো আমাদের একটা কিডনি, এটা আর একটা কিডনি, এটা ধরেন আমার এক কিডনি, এটা এক কিডনি। এখন এই কিডনি থেকে একটা লাইন বের হয়েছে বা একটা নালী বের হয়েছে দুই কিডনি থেকে, তাহলে এই নালীটা আইসা এটা হলো আমার ইউরিনারি ব্লাডার। এই ব্লাডারের মধ্যে তার মানে কিডনি থেকে আমার কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে মূলত রক্ত থেকে প্রস্রাবকে ছাঁকবে, ছেঁকে এই প্রস্রাবটা এই যে ইউরেটার নালী দিয়ে আইসা এই ব্লাডারের মধ্যে জমা হবে, পরে ইউরেথ্রা হয়ে আমাদের প্যানিস হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? এখন তাহলে আপনার প্রবলেমটা হলো কি? আপনার রোগটার নাম হচ্ছে হাইড্রো ইউরেটোনেফ্রোসিস। তার মানে হচ্ছে এই যে আমাদের যে ইউরেটার আছে, মানে কিডনি থেকে যে প্রস্রাবটা বয়ে নিয়ে যায় যে আপনার ব্লাডারে জমা হয়, বুঝতে পারছেন? এই নালীটা হচ্ছে কিডনি থেকে প্রস্রাবটা বয়ে নিয়ে যে আমার ব্লাডারে জমা করবে, মানে মূত্রথলিতে জমা হবে, পরে মূত্রথলি দিয়ে প্রস্রাব করে বের হয়ে যাবে মূত্রনালী দিয়ে। তাহলে কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত যে নালীটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইউরেটার। তাহলে ইউরেটারের মধ্যে আপনার হচ্ছে, এটা ধরলাম ডান কিডনি, এটা হচ্ছে বাম কিডনি। এই ডান কিডনিতে একটা বড় একটা পাথর হয়েছে, আর লেফট কিডনিতে ছোট একটা পাথর হয়েছে এই ইউরেটারের। তাইলে এখন কিডনি থেকে যে প্রস্রাবটা ক্লিয়ারলি কিন্তু আসতে পারবে না, তাহলে এটা ব্ল্যাক ফ্লো হবে। এই ব্ল্যাক ফ্লো হয়ে আপনার কিডনিতে পানি জমে আছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। ওকে, একেবারে ব্লক হইছে না, একেবারে ব্লক হয় নাই, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে। এখন আমাদের কি করণীয়? এইটা হলো আপনাকে হয় কেটে এই পাথর দুটাকে বের করে দিতে হবে, তাইলে কি হবে? লাইনটা ক্লিয়ার হইলো। ওকে, লাইনটা ক্লিয়ার হইলো। অথবা ওষুধের মাধ্যমে যদি আপনার এগুলাকে গলিয়ে বা বের করে যদি ফেলা যায়, এটাও আপনার ক্লিয়ার। মানে মোট কথা হলো এইখান থেকে রাস্তাটাকে পরিষ্কার করতে হবে, পাথরকে সরাইতে হবে। এখন আপনার যেটা লেফট কিডনিতে যে পাথরটা ছিল, এটা হলো খুব ইজিলি চলে যাবে, বাট রাইট কিডনিতে যে পাথরটা আছে মানে ইউরেটারের মধ্যে, এটা হচ্ছে বড়। এখন দীর্ঘদিন যদি এই অবস্থা থাকে, তাইলে আপনার কিডনিটা আস্তে আস্তে প্রেসার পড়ে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কিডনিতে পানি জমা ঠিক না, ব্ল্যাক ফ্লো হলে। তো এখন আপনাকে আমরা ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার এইবার যে টেস্টে পাওয়া গেল, যে ইউরেটারের মধ্যে কোনো স্টোন নাই। কথা বুঝতেছেন তো? তার মানে এই জায়গায় দুইটা স্টোন, এইটা নাই, কিন্তু কিডনিতে ফোলা ভাবটা আছে। ফোলা মানে কি? পানি জমে আছে। তাহলে এখানে দুইটা কাজ হইতে পারে, হয় পাথরটা আছে, হয় ছোট হয়ে আসছে, অথবা পাথর আছে, ডাক্তার যে আলট্রাসোনোগ্রাফির ডাক্তার দেখছে উনি হয়তো বুঝতে পারেনি, শনাক্ত করতে পারে নাই। কিন্তু পাথর যে আপনার বের হয়েছে এটাও সত্য, পাথর কিন্তু বের হয়েছে, এটা আপনি নিয়ে আসছেন আর কি। তার মানে এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, আর আমাদের বাংলাদেশে রিপোর্ট ভুল হওয়া এটা খুবই নরমাল ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তো আমরা আপনাকে আবার কিছুদিন পরে আবার এই টেস্টটাকে আবার করাবো, আইভিউ টেস্টটা। এই আরেকটা টেস্ট আছে, এটা তুলনামূলক সিটি স্ক্যানের চাইতে খরচটা কম। একটা সিটি স্ক্যান করতে গেলে তার 10,000 টাকা লাগে। বুঝতে পারা যাবে যে আসলে, হ্যাঁ, আইভিউ করলে আপনি আবার বুঝতে পারবেন। এখানে আইভিউতে রং দিয়ে এই জায়গাটাকে রঙিন করে একটা এক্সরে করলে এটা বোঝা যাবে যে পাথর আছে কিনা। অনেকটা সিটি স্ক্যানটা হচ্ছে একদম বেশি ভালো, এটাও বন্ধের ভালো, তবে এটাতে ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা। আবার অনেকের জন্মগতভাবে এই ইউরেটারটা চিকন থাকে, এরকম, তখনও আপনার প্রবলেম হতে পারে। মানে ওই যে ব্ল্যাক ফ্লো করবে, হয় পাথর আছে, নাহলে কোনো একটা নালী চিকন আছে, যে কোনো একটা। কিন্তু এটাকে আমরা ফাইন্ড আউট করব আইভিউর মাধ্যমে আর কি। আইভিউ করলে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আর কোনো প্রবলেম নাই। তো আমরা আরো কয়েকদিন পর, এখন যেহেতু আরেকটা টেস্ট রিসেন্ট করা হয়েছে, আমরা আরেক সপ্তাহ দুয়েক যাক। আর যেহেতু উনি খুব বলছে যে খুব মাইল্ড, আগে তো আপনার এই পানিটা অনেক বেশি জমেছিল, কারণ পাথরটা ছিল বড়। এখন কিন্তু পাথর ছোট হয়েছে দেখেই কিন্তু উনি ধরতে পারে নাই, উনি সোনোলজিস্ট যে এক ছোট হয়েছে দেখেই কিন্তু উনি ধরতে পারে নাই যে আসলে। আবার অনেক সময় সোনোলজি ইয়াতে নাও ধরা পড়তে পারে, কিন্তু আপনার আগের রিপোর্ট অনুযায়ী পাথর ছিল আর কি। তো দুইজনই ভালো সোনোলজিস্ট, ওনারা যে খারাপ আমি তা বলতেছি না, রিপোর্ট না, শুধু প্র্যাকটিক্যালি ছিল, বের হয়েছে আর কি। তো যাই হোক, আমরা আরো ক্লিয়ারিফাই হব, কারণ
একটু সপ্তাহ দুয়েক পরে আমরা একটা আইভিউ করলে এটা একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, মানে জায়গাটা কোন জায়গায় অবস্থান, কোন জায়গাটাতে আছে এবং কতটুকু জুড়ে আছে, বা আছে কিনা মনে হয় নাই, তারপরেও কারণ আপনি তখন ভালো, আর তো কোনো কমপ্লিকেশন নাই, না উপসর্গ নাই, উপসর্গই নাই। তো আগে তো খুব কষ্ট হইতো, ব্যথা হইতো, ইনফেকশনের একটু উপসর্গ আছে, এটা ঠিক হয়ে যাবে। তাও আবার এই যে ওষুধ শেষ হওয়ার পরে এটা একটু দেখা দিছে। আচ্ছা, তো আমি আপনাকে ব্যাপারটা বুঝালাম এই কারণে যে আপনি যত ক্লিয়ারলি বুঝবেন, এখন কি আপনার টেনশন আর নাই? না, যার কোনো টেনশন নেই। টেনশন তো আপনার কাছে নাইছি দিন থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হলো যে কোনো প্যাথোলজি তিনটা অবস্থায় থাকতে পারে, একটা মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। এখন আপনার একদম শুরুতে মাইল্ডে আছে, এই জন্য এটা নিয়ে অত ওরি হওয়ার কোনো টেনশন নেই। কিন্তু যদি এটা মডারেট হইতো তাইলে আমি এটা আপনাকে বলতাম যে আপনি কালকে আইভিউ করেন। কিন্তু যেহেতু এটা একদমই মাইল্ড, খুব অল্প পরিমাণে জমতেছে, এটা সুস্থ মানুষেরও জমতে পারে। অনেকের জন্মগত ভাবে একটু ফোলা, ওই যে ওইটার জন্যই আছে। অনেকের জন্য, হ্যাঁ, অনেকের জন্মগত ভাবে আপনার এই জায়গায় চিকন থাকে আর কি, স্ট্রাকচার থাকে, ইউরেটার স্ট্রাকচারই থাকে অনেকের জন্মগত ভাবে, তারা কেউ জানেই না। দেখা গেছে যে কোনো কারণে যে টেস্ট করতে যায় তারপরে ধরা পড়ছে, এরকম অনেক হয়। তো মাইল্ড, এটা নিয়ে কোনো টেনশন নাই, আমরা আবার এটাকে আবার পুনরায় ফার্দার টেস্ট করে ক্লিয়ার হবো। কিন্তু আপনাকে আমি জিনিসটা বোঝালাম যাতে আপনার একদম ক্লিয়ারলি বুঝেন, টেনশন যাতে না হয়। ঠিক আছে, স্টোনটা দেখাইলে দেখাইতে পারবেন। স্টোনটা দেখি, আপনি দেখান তো কত বড় স্টোন পড়লো। ছোট সনোলজিস্ট খুবই ভালো, ওরা অনেক ভালো সনোলজিস্ট, এই কারণে এখানে করাইছে। এখন পাথর, এই যে পাথরও বের হয়ে আসছে, আরো মনে হয় দুই একটু বের হয়েছে, তাই না? আরো তো বের হয়েছে আর এখন সম্ভবত এগুলো আপনার বড়গুলো বড়ই ছিল, আস্তে আস্তে বড় ছিল, আর একটু বড় ভেঙে গেছে। আচ্ছা, দেখা যাক, এখন আল্লাহ বড়, সেটা রেখে দেন স্মৃতি হিসাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ঠিক আছে।